বড় হোক বা অল্প, সকলেরই আছে কিছু গল্প। আমার আপনার সবার স্বল্প গল্পের জলসা হলো ছায়ান্তর। ছায়ান্তর। আজকের গল্প হলো বিনয়বাবুর হাসি। রচনা ও গল্প পাঠে সৌম্য। বিনয়বাবু আজকাল বড্ড হাসেন, যখন তখন যেখানে সেখানে হাসতে হাসতে গড়িয়ে পড়েন, লুটোপুটি খান, কুটিপাটি হয়ে যান। কখনো শিশুর মতো খিলখিল করে হাসেন, কখনো বা শেয়ানার মতো মিটি মিটি। কখনো তার হাসি চাপা, কখনো মাপা, কখনো ফিক ফিক, আবার কখনো খিক খিক। বিনয়বাবু অবসর নিয়েছেন সদ্য। তারপর থেকেই তার হাসিটা বড় সংক্রামক হয়ে পড়েছে। মানুষের ভুলভাল কথা শুনলে বা বানান ভুল চোখে পড়লে হেসে ওঠেন অজান্তে, আচম্বিতে। সে হাসি অট্টহাসি হতে পারে বা মুচকি, কান এঁটো করা হাসি হতে পারে বা হো হো করে প্রাণ খোলা। কখন কিভাবে হাসবেন তা নিজেও বোঝেন না বিনয় সরখেল। আজ পুরনো কলিগ বাপ্পা বড়ালের সঙ্গে দেখা করার কথা বিনয়বাবু। পেনশনটার কাগজপত্র সব রেডি কিনা খোঁজ নিতে হবে, আর বাপ্পা মেয়ের জন্য একটা সম্বন্ধ খুঁজে দেবে বলেছিল। একটু আগেই বাপ্পা ফোন করে বলল, ওই দিন 3 ঘন্টার মধ্যে আসবেন, আমি আপ টু বিকেল 5টা অব্দি আছি। কেন যে মানুষ এমন ডবল ডবল কথা বলে আজও বুঝে উঠতে পারেননি বিনয়বাবু। তাই বাপ্পার কথা শুনেই কান এঁটো করে হেসে উঠলেন যথারীতি। অবশেষে 2:15-তে বেরিয়ে পড়লেন বিনয়বাবু। বাস স্টপে এসে দেখলেন একটা বাসের গায়ে লেখা ওয়েট টিল দা বাস স্টপ। দেখে চমকালেন। এর মানে কি? মানে বাস থেমে থাকা পর্যন্ত অপেক্ষা করুন, আর বাস চলতে শুরু করলেই ওঠানামা করুন। এবার মুচকি হেসে ফেললেন বিনয়বাবু। বাসও পেলেন। উঠে শুনলেন একজন টিকিট কাটতে গিয়ে বলছে, দাদা 2টো মুকুন্দপুর, ওদিকে একটা লেডিস আছে। বিনয়বাবু মনে মনে হাসলেন, হালকা হাসি। বাসটা বেশ চলছিল, হঠাৎ ঘ্যাঁচ করে দাঁড়িয়ে পড়ল। কি ব্যাপার? লোকের মুখে শুনলেন সামনে রাস্তা খুঁড়েছে বলে বাসটা নাকি আজ অন্য রুট দিয়ে যাবে। বাস পিছোতে হবে। কয়েকজন রাস্তায় দাঁড়িয়ে ড্রাইভারকে বলছে, মানে নির্দেশ দিচ্ছে, দাদা গাড়িটা পিছনে ব্যাক করুন। ড্রাইভার বলল, ইঞ্জিনটা আবার রিস্টার্ট করতে হবে। বিনয়বাবু হাসেন, এবার মিটি মিটি হাসেন। গাড়ি আবার চলতে শুরু করলো। বাসে নানান কথা চলছে। একজন ফোনে কাউকে বলল, এই সুনীল শোন, বাই চান্স যদি এমন হয়, মানে বুঝতে পারছিস তো, ইনকেস যদি এমন হয়, আন্টিল যতক্ষণ না ফিরে আসছি তুই অফিসে থাকিস। ডবলের ফুলঝুরি শুনে বিনয়বাবু হাসেন, এবার একটু জোরেই হাসেন। সবার নজর তার দিকে পড়ে। লোকটার মাথা খারাপ নাকি? হঠাৎ শোনেন পাশে বসা একজন আরেকজনের সঙ্গে কথা বলতে বলতে বলছে, বুঝলে এর সুযোগ ছাড়া যাবে না। একদিন বাদে কেসটা আবার রিওপেন হয়েছে। সবচেয়ে বেস্ট হয় তুমি যদি কাল সকাল 10টায় কোর্টে আসো। বিনয়বাবু হাসেন, তবে এবার মনে মনে, একটু আগেই সবার দৃষ্টি যে তার উপরে ছিল সেটা ভেবেই বোধহয়। হঠাৎ বাসে শোরগোল শোনা যায়। কে একজন বলে, পকেট মার ধরা পড়েছে। 2-4টে চড়থাপ্পড়ের শব্দও কানে আসে। কে একজন বলে ওঠে, ওকে বেশি মারধর না করে পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দিন। বিনয়বাবু হেসে ওঠেন, তবে এবার একটু ফিচেল হাসি। বাস চলতে শুরু করে। পাশে 2টো লোক বদলে গেছে, এরাও কথা বলছে। বিনয়বাবু কান পাতেন আর শোনেন একজন আরেকজনকে বলছে, তুমি ট্রায়াল ব্যালেন্সটা একবার রিচেক করো। কেন বসের কাছে ঝাড় খাবে বলো তো? মাঝে মাঝে তোমার সাধারণ কমন সেন্স গুলো কেমন যেন হারিয়ে যায়। আজ সবাইকে কি ডবলে পেয়েছে? ভাবতে ভাবতেই বিনয়বাবু হেসে ফেলেন, তবে এবার মিটি মিটি হাসেন। বাস চলতে থাকে, লোকজন ওঠানামা করে। বিনয়বাবুর চিন্তা নেই, শেষ অবধি যাবেন। যাত্রীর মুখ পাল্টায়, কথার ভঙ্গি পাল্টায়। একজন আরেকজনকে বলে, এই জানিস, পরশু সারা রাত নাইট ডিউটি করার পর বস কাল উইদাউট কোনো কারণ ছাড়াই ঝাড়লো, খুব অপমানে লেগেছে। বিনয়বাবু এতদিন জানতেন সম্মানে লাগে, অপমানে লাগাটা আবার কি? বিনয়বাবু আবার হেসে ফেলেন, এবার থমকে থমকে গমকে গমকে হাসেন। বাস চলে, নানান কথা ভেসে আসে। লেডিস সিট থেকে শোনেন একটি মেয়ে বলছে, জানিস কাল 1 ঘন্টা আগে সিনেমা হলে গিয়ে দেখি সব সিট ফুলফিল হয়ে গেছে। বিনয়বাবু আবার হাসেন। বাস চলে,
এবার আর ডবল নয়। শোনেন, একজন বলছে, ওরে অত রেগে যাচ্ছিস কেন, টেম্পটেড হোস না। ব্যাপারটা ঠান্ডা মাথায় ড্রিল করতে হবে। বিনয়বাবু টেম্পটেড মানে জানতেন লোভী হওয়া। রাগ কবে থেকে যে টেম্পটেড হলো কে জানে। বিনয়বাবু আবার একটু জোরেই হেসে ফেলেন। আবার সবার নজর পড়ে তার উপরে। সবাই তাকায়। ভাগ্যিস বেশি লোক নেই বাসে। শেষ স্টপ এসে গেছে। বিনয়বাবু বাস থেকে নেমে পড়েন। বাপ্পার সঙ্গে দেখা করেন। বাপ্পা বলে, বিনয়দা, আপনার ফাইলটা কালকেই পাঠিয়ে দেবো, লাস্ট ফিনিশিং বাকি। বিনয়বাবু হাসেন। বেশি জোরে হাসা যাবে না, কারণ পেনশনের ফাইল তো আবার বাপ্পার হাতেই। মেয়ের সম্বন্ধের ব্যাপারে কথা বলতে গিয়ে বাপ্পাকে বলেন, ছেলেটি ভালো তো? বাপ্পা বলে, আপনি একটু বাজিয়ে নেবেন, এ তো আর লাভ ম্যারেজ করে বিয়ে নয় যে ওরা পছন্দ করবে যা তাই হবে। এবার আর বিনয়বাবু নিজেকে সামলাতে পারেন না, জোরে হেসে ওঠেন। একেবারে প্রাণ খোলা। মনে মনে বিনয়বাবু ভাবলেন, ইনকেস যদি দু একটা ভুল করে কেউ, তা নিয়ে আমার মাথায় এত হেডেক নেব কেন। এই ভেবে বিনয়বাবু উঠে পড়েন। বাইরে এসে তার হাসি থেমে যায়। আজকাল আর বিনয়বাবু হাসেন না, তাকে অন্য রোগে পেয়েছে।